দ্বিক্ষারীয় অম্ল এবং দ্বি অম্লীয় ক্ষার বলতে আমরা কি বুঝি? আমি দুটা বিক্রিয়া লিখবো এবং এই বিক্রিয়া থেকে আমরা দ্বিক্ষারীয় অম্ল এবং দ্বি অম্লীয় ক্ষার আইডেন্টিফাই করে তাদেরকে সংজ্ঞায়িত করবো। ক্লিয়ার? আচ্ছা, আমি দুটি বিক্রিয়া লিখতেছি এখানে। প্রথমে লিখলাম হচ্ছে H2SO4 H2SO4, এরপর দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর আরেকটি বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো প্রথম যে বিক্রিয়াটি সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করানো হয়, এই প্রশমন বিক্রিয়াটি যখন সংঘটিত হয়, এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। বিক্রিয়াটি কি ব্যালেন্স হয়েছে? হয় নাই। বিক্রিয়ার পূর্বে সোডিয়াম কয়টি ছিল? একটি, উৎপন্ন হয়েছে দুটি। তার আগে 2 দিয়ে দিব আমরা। 2 দেওয়ার পর এরপর এখানে হাইড্রোজেন কয়টি? 2টি। এখানে কয়টি? 2টি। আর এখানে পানির মধ্যে উৎপন্ন হাইড্রোজেন মাত্র 2টি। তার সাথে কত দিব? 2 দিব। এরপর সেকেন্ড যে বিক্রিয়াটি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটাকে বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে কি পানি, তাই না? এবার যদি ব্যালেন্স করা হয়, উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন আছে 2টি, তার আগে আমরা 2 দিব। এবং বিক্রিয়ার পূর্বে এখানে হাইড্রোজেন 2টি, এখানে 2টি, মোট কয়টি? 4টি। এখানে দিব হচ্ছে 2। এরপর এটি কি অম্ল নাকি ক্ষার? অম্ল। এটি ক্ষার। যেখানে OH থাকবে সেটা হচ্ছে কি ক্ষার, আর যেখানে H মানে হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে কি অ্যাসিড বা অম্ল। এখন এই 1 মোল, এখানে এই যে দেখো সালফিউরিক অ্যাসিড এর সামনে আছে কত? 1 না? 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। মানে এই 1 মোল সালফিউরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করার জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়। তো সিমিলারলি এখানে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অম্ল দরকার হয়। যেহেতু এখানে 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করে, এটাকে বলা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। কি বলা হয়? দ্বিক্ষারীয় অম্ল। এটাকে বলা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। এটাকে বলা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল। আরেকবার দেখো, এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে, এবং এখানে 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করে, সুতরাং এটাকে বলা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। অনুরূপভাবে 1 মোল ক্ষার 2 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, দ্বি অম্লীয় ক্ষার হবে। এটা দ্বি অম্লীয় ক্ষার। একটি হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল, অপরটি হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার। লিখো, সংজ্ঞা লিখো। হ্যাঁ তোলো, তাহলে তো বুঝবা না। দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল লিখো। প্রশমন বিক্রিয়ায় যে অ্যাসিড বা অম্ল 2 মোল ক্ষারকে পূর্ণ প্রশমিত করতে পারে তাকে দ্বিক্ষারীয় অম্ল বলা হয়। দ্বিক্ষারীয় অম্ল বলা হয়। যেমন আমরা দিতে পারি সালফিউরিক অ্যাসিড। তো সংক্ষেপে কিভাবে মনে রাখবা দেখো তো, দ্বিক্ষারীয় অম্ল, এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কয়টি? 2টি। তাহলে 2টি হাইড্রোজেন থাকলে এটাকে বলা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। সিমিলারলি আমি যদি বলি H3PO4, তখন এটা কি হবে বলতো? ত্রিক্ষারীয় অম্ল হবে। মানে এই অ্যাসিডটি 3 মোল ক্ষারকে পূর্ণ প্রশমিত করতে পারবে। এরপর আমি যদি বলি HCl, তাহলে কি হবে? এটা কত ক্ষারীয়? 1 ক্ষারীয়
অম্ল, এটাকে বলা হবে এক ক্ষারীয় অম্ল। ডি অম্লীয় ক্ষার, যেমন আমি দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সাইড দুটো আছে বলেই এটাকে বলা হচ্ছে ডি অম্লীয় ক্ষার। সিমিলারলি আমি যদি লিখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাঞ্জেলা বলো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর নাম কি হবে? ত্রি অম্লীয় ক্ষার, এটা কি হবে? ত্রি অম্লীয় ক্ষার, ত্রি অম্লীয় ক্ষার। সিমিলারলি আমি যদি বলি পটাশিয়াম হাইড্রোক্সাইড, নরবিজ্ঞানী বলতো এক অম্লীয় ক্ষার, এটা কি হবে? এক অম্লীয় ক্ষার। বুঝতে পারছো? আচ্ছা।